ও আচ্ছা বাবা মার হেফাজতে আছেন মেয়েটা যেহেতু 18 বছর হয়ে গেছে, এখন মেয়েটা চাচ্ছে তার উন্নত লাইফের জন্য সে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, তার জীবনযাত্রা সে চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু মা বাবার তাদের ওই যে কুসংস্কার এবং ধারাবাহিকতার জন্য তারা তাকে তাদের কাস্টাডিতে রেখেছে, কিন্তু মেয়েটা চাচ্ছে সে ফ্রিডমলি সে কাজ করতে এবং সে পড়াশুনো করতে। যার জন্য আমাদের পিটিশনার হচ্ছে তার একজন ফ্রেন্ড, সে আসলে বেসিক্যালি এসে সেই বলছেন, সেই পিটিশনার হয়েছেন এবং সে এখানে বলছেন যে মেয়েটা যদি তার নিজের জিম্মায় থাকে, সে পড়াশোনা করবে, সে বাবা মার কাছেই থাকতে চাচ্ছে, কিন্তু তার যে চাওয়া পাওয়ার ইচ্ছাগুলো সে কোর্টের সামনে এসে বলতে চাচ্ছে। মেয়েটা আসলে এবং সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেনও করছে, যেটা কিনা মেয়েটার ঘরে বিভিন্ন হুজুর আনা হয়, তার সেক্সুয়াল অ্যাসল্টের কমপ্লেন করার পরে মেয়েটার বাবা কুসংস্কারের মধ্যে একচুয়ালি মেয়েটা কুসংস্কারের মধ্যে দিয়ে করছে। সে কি ইউএসএ নাগরিক? ওনার সাথে ওনার কি সম্পর্ক? তাদের বন্ধুত্ব, তাদের একটা ফেসবুক পেজে বা তাদের একটু বন্ধুত্ব হয়েছে, সেই বন্ধুত্বের খাতিরে সে জানতে পারে যে সেই মেয়েটা এভাবে বন্দী আছে, তার ইচ্ছেগুলো সে পূরণ করতে পারছে না। কারণ কুসংস্কার আমাদের দেশের মেয়েদেরকে বিভিন্ন রকম, যেমন একটু তো বেরিয়ে আছেই আমাদের, সেই বেরিয়ে থেকে বের হয়ে মেয়েটা একটু চাচ্ছে ফ্রিডমলি ইংলিশ মিডিয়াম ভালো পড়াশোনা করতে, কক্সবাজারের মতো তার উন্নত লাইফ করতে পারবে না, সেই জন্য সে আসতে চাচ্ছে ঢাকা, কিন্তু তার বাবা মা সেটা অ্যালাউ করছেন না। এবং এই অ্যালাউ না করাতে তার বাবা মা তাকে বিভিন্ন এর আগে কিন্তু এটা ব্লাস্টেও একটা মেডিটেশন হয়েছিল, ব্লাস্টে, তো তারপর ব্লাস্ট বলেছিল যে আপনারা মেয়েটাকে নিয়ে আসেন, কিন্তু সেটা আর ফলো আপ হয়নি, যার জন্য বাধ্য হয়ে কৃষ্ণ এখন কোর্টে আসতে বাধ্য। কৃষ্ণা বলছেন যে তার ইন্টারেস্ট হচ্ছে যে একটা মেয়ে, সে ইউএস সিটিজেন, সে জানে যে একটা মেয়ের বা যে কোনো মানুষের একটা সিটিজেন তার আছে যে সে কীভাবে লাইফটা করবে বা তার লাইফের নিজের যে ডিসিশন নিতে পারে। ফ্রিলি মুভমেন্টের বিষয়টা, ফ্রি মুভমেন্ট। তো মেয়েটার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে তার জীবনযাপন করার প্রতি, যে বিষয়টাকে আসলে সম্মান জানানো যেন হয়, এই বিষয়টাকে খেয়াল রেখে তার বন্ধু আসলে এই পিটিশনটা করেছে। এবং লাস্টের যে এগ্রিমেন্ট তারা ভায়োলেট করে চলে গিয়েছেন মেয়েটাকে জোর করে নিয়ে, তো সেই বিষয়টা আমরা মহামান্য আদালতের সামনে নিয়ে আসলাম যে লাস্টে একটা এগ্রিমেন্ট তারা রিচ করেছিল যে মেয়েটা তার মায়ের সাথে ঢাকাতে থাকবে, পড়াশোনা করবে, বিষয়টা তারা অগ্রাহ্য করে তারা মেয়েটাকে জোরপূর্বক নিয়ে যায়। তো এই বিষয়টা কোর্টের নজরে এসছে, কোর্ট তাই আমাদেরকে আর কোর্ট এখানে শুধু মেয়েটার কথাই শুনতে চাচ্ছেন, যেহেতু সে 18, সে কীভাবে তার লাইফ করবে। কত তারিখ নিয়ে আসতে বলা হয়েছে? না, ফিয়ান্সি হয়নি, না, ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড। আমাদের দেশে কি বন্ধুত্ব, ছেলে মেয়ে বন্ধুত্ব হতে পারে না? বন্ধু ইজ এ ফেসবুক বন্ধু, তারা রিলেশন হয়েছে, সে তার কাছে তার প্রবলেমগুলো বলেছে এবং সে